জি না। আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা। তার আগে আমরা একটা জিনিস দেখার চেষ্টা করি। এখানে আমরা যারা আছি, পৃথিবীতে যত মানুষ আছে, সবাই কিন্তু কোনো না কোনো কাজ করেছে। সাপোজ আপনি আজকে সকালবেলা থেকে ঘুম থেকে উঠার পরে এখন পর্যন্ত যে কাজগুলো করে ফেলেছে সেগুলোই পাস্ট। পাস্ট হয়ে গেছে, অতীতের কার্যক্রম। ঠিক আছে? যে কাজগুলো আপনি সকাল থেকে এখন পর্যন্ত করেছেন সেগুলো পাস্ট। পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা কিভাবে বলবো পাস্টের কথা, অতীতের কথা? শুধুমাত্র মাথায় রাখবেন, আমাদেরকে ভার্ব টু, ভার্বের পাস্ট ফর্ম যেটা, সেটা ব্যবহার করে আমরা অতীতের অ্যাক্টিভিটিস গুলো আমরা এখানে খুব সুন্দর করে দেয়া আছে কিভাবে আমরা অতীতের অ্যাক্টিভিটিস গুলো। দেন আপনি শুরুটা করলেন, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং দিলেন। এরপরে শুরুটা কিভাবে করলেন, এটা, এই জিনিসটা দেখেন, খেয়াল করেন। নাও আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট আই ডিড, আমি করেছিলাম ইয়েস্টারডে, গতকাল, অথবা টুডে, আজকে। ওখান থেকে ফ্রম মর্নিং টু নাইট, আমি সকাল থেকে রাত পর্যন্ত, আমি সকাল থেকে রাত পর্যন্ত গতকালকে যে কাজগুলো করেছি, অথবা আজকে যে কাজগুলো করেছি, গতকাল অথবা আজকে যে কাজগুলো করেছি, আমি এখন এগুলো বলতে চাই। ঠিক আছে? প্রথমে আমি কি করেছি দেখেন, আই ওক আপ। আমরা প্রেজেন্টে বলি ওয়েক, এখানে বলছি ও, ভার্ব টু হয়েছে। আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং, দুইটার একটা বলবেন। দেন আই ওয়েন্ট টু ওয়াশরুম অ্যান্ড টুক অ্যাবলুশন। গো মানে যাওয়া, ভার্ব হচ্ছে ওয়েন। টেক অ্যাবলুশন মানে উজু করা, টুক অ্যাবলুশন মানে উজু করেছিলাম। আফটার দ্যাট, তারপরে আই পারফর্মড ফজর প্রেয়ার, আমি ফজর নামাজ পড়েছি। পারফর্ম মানে সম্পন্ন করা, আর এখানে ভার্ব হচ্ছে পারফর্ম। এন্ড আই রিসাইটেড দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত করেছিলাম ফর সাম মিনিটস, কিছু কিছু সময়ের জন্য। আফটারওয়ার্ডস আই টুক আ শর্ট ন্যাপ, আমি হালকা ঘুমাইছিলাম। টেক আ ন্যাপ মানে ঘুমানো, আর টেকের ভার্ব হচ্ছে টুক, আই টুক আ শর্ট ন্যাপ। দেন আই গট আপ অ্যান্ড মেড ব্রেকফাস্ট, আমি ঘুম থেকে উঠছি এবং নাস্তা বানাইছি, কেউ যদি বানিয়ে থাকে। আফটার দ্যাট আই টুক ব্রেকফাস্ট মানে নাস্তা করেছিলাম। লেটার অন আই গট ড্রেসড, কাপড় পরেছিলাম। অ্যান্ড গট রেডি ফর অফিস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমি রেডি হয়েছি। তাহলে গেট ড্রেসড হয়ে গেছে গট, গেট রেডি হয়ে গেছে গট রেডি, টেক ব্রেকফাস্ট হয়ে গেছে টুক ব্রেকফাস্ট, গট আপ, গেট আপ হয়ে গেছে গট আপ, মেক হয়ে গেছে মেড। শুধুমাত্র ভার্ব টুটা যদি আমি ঠিক করে বলি, আমার অতীতের অ্যাক্টিভিটিস হয়ে যাচ্ছে। এরপরে দেখেন, তারপরে কাজগুলো যেগুলো কি খুব সুন্দর করে। এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। রবিবারে আল্লাহ যদি বাঁচায়, আমরা প্রথমে সবার থেকে এটা নিই। কাউকে জিজ্ঞেস করবো গতকাল কি কি করেছেন, সকাল থেকে রাত, গতকালকে সেটা বলেন। কাউকে জিজ্ঞেস করবো আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেছে, সকালবেলা ঘুম থেকে উঠে এখন পর্যন্ত কি কি করেছেন বলেন। বাংলাতে তো বলতে পারবেন, স্যার আজকে প্রথমে আমি ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠার পরে ব্রাশ করছি, ব্রাশ করে নামাজ পড়ছি, উজু করছি, নামাজ পড়ছি, তারপরে নাস্তা করছি। বাংলাতে ঠিক যেভাবে বলেন, ইংলিশে এভাবে বলতে। এখানে দেয়া আছে কিভাবে বলতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। এরপরে হচ্ছে আমরা সম্ভবত একটা শব্দের পিডিএফ দিয়েছি, শব্দের পিডিএফ দিয়েছিলাম গত ক্লাস। জি স্যার, ওই প্রেজেন্ট পাস্ট আর ফিউচারের যে ওয়ার্ড গুলো আছে ওগুলো। এখন দেখেন, এইটা আপনারা ফলো করতে পারেন যে আপনি প্রেজেন্টে কি করেন। আপনি বলতেছেন আমি ঘুম থেকে উঠি, ওয়াশরুমে যাই, অজু করি, ফ্রেশ হই। আপনি কি কি করেন সেটা। আর পাঁচটা হচ্ছে আপনি গট আপ বলছেন, ওয়েন টু ওয়াশরুম, মেড এবলুশন, ফ্রেশনড আপ,
এভাবে ধারাবাহিক ভাবে প্রেজেন্ট এবং পাস্ট। তাহলে আপনি বর্তমানে কি কি করেন, প্রতিদিন কি কি করেন, গতকাল কি কি করছেন, শব্দগুলো জানলে আপনি বলা আপনার জন্য সহজ হয়ে যায়। এটা গত ক্লাসে আমি মনে হয় দিয়েছিলাম একটা পিডিএফ। আচ্ছা, এখন আসেন আমরা অতীত কি, অতীতের বাক্য কিভাবে তৈরি করব, অতীতের কাজগুলো কিভাবে করব। খুবই সহজ বাক্য, বোঝার চেষ্টা করব। ধরেন পৃথিবী যেদিন জন্ম হয়েছে, পৃথিবী যেদিন আল্লাহ সৃষ্টি করেছে, সেদিন থেকে এই এখন 10টা 41 বাজে, 41-এর আগে 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 1 সেকেন্ড আগেও যে মানুষটা কাজটা করেছে, কোন একটা কাজ তো করেছে, সে পৃথিবীর জন্মের পর থেকে এখন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে যত কাজ করে ফেলেছে, যত কাজ করে ফেলেছে সবগুলোই পাস্ট, অতীত। এগুলো কিভাবে বলবো আমরা? এগুলো বলার মাধ্যম হচ্ছে কে করেছে সে হলো সাবজেক্ট, কে কাজটা করেছে সে হলো সাবজেক্ট। আল্লাহ সৃষ্টি করেছে, সাবজেক্ট কে? আল্লাহ। সৃষ্টি মানে ভার্ব টু ক্রিয়েট, ভার্ব টু কি হবে? ক্রিয়েটেড। কে করেছিল কাজটা? কি করেছিল? কে করেছিল সাবজেক্ট, কি করেছিল ভার্ব টু বসাই দিই, কাজ শেষ। আমি অতীতের বাক্য কিভাবে করব? কেউ কোন একটা কাজ করেছিল, কেউ কোন একটা কাজ করেছিল, সে এসেছিল, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে, আল্লাহ নবী রাসূল পাঠাইছে, আমি আজকে ফজর নামাজ পড়েছি, সে গতকাল খেলা দেখেছে, আমার আব্বু ঢাকা এসেছে, আমি তাকে ফোন করেছিলাম, সে আমাকে ফোন করেছিল, আমি রান্না করেছিলাম, আমি লাঞ্চ করেছি, সে লাঞ্চ করেছে, সে আমাকে বিরক্ত করেছিল। যে কোনো একটা কাজ কেউ করেছিল, কে করেছিল সাবজেক্ট, কাজটা কি করেছিল, কাজটাকে আমি ভার্ব টু ইউজ করি, ভার্বের পাস্ট ফর্ম ভার্ব টু। গো ওয়েন্ট হয়ে যাবে, কাম কেম, রিড read, রাইট রোড, ইট এট, ড্রিঙ্ক drank, স্লিপ slept, ওয়াক walked, চ্যাট chatted, টক talked, ডিস্টার্ব ডিস্টার্ব, পারফর্ম প্রেয়ার পারফর্মড প্রেয়ার, অজু করা মেক অ্যাবলুশন মেড অ্যাবলুশন, নাস্তা বানানো মেক ব্রেকফাস্ট মেড ব্রেকফাস্ট। ভার্ব টু হয়ে যায়। তাহলে কে করেছিল, কি করেছিল, লিখে রাখতে পারেন। কে করেছিল কাজটা, আর কাজটা কি করেছে। খেয়েছিল, এসেছিল, গিয়েছিল, লিখেছিল, শিখেছিল, বলেছিল, পড়েছিল, দেখা করেছিল, কল করেছিল, নাস্তা বানিয়েছিল, নাস্তা করেছে। এই যে করেছিল কোন একটা কাজ, কে করেছিল, কি করেছিল। অতীত মানে কি? বললাম না, পৃথিবী যেদিন সৃষ্টি সেদিন এবং 1 সেকেন্ড আগে আপনি একটা কাজ করেছেন, সেটাও অতীত। বললেন স্যার আমি আপনাকে 1 সেকেন্ড আগে ফোন করেছি, আপনি তো ফোনটা ধরলেন। আই কল্ড ইউ 1 সেকেন্ড অ্যাগো, 1 সেকেন্ড আগে আমি আপনাকে ফোন করেছিলাম। আমি আপনাকে 2 সেকেন্ড আগে ফোন করেছিলাম, আমি আপনাকে 1 মিনিট আগে ফোন করেছিলাম, আমি আপনাকে গতকালকে ফোন করেছিলাম, আমি আপনাকে 1000 বছর আগে ফোন করেছিলাম, আমি আপনাকে 10,000 বছর আগে ফোন করেছিলাম। 1 সেকেন্ড আগেও যেটা ভার্ব টু, 10,000 বছর আগে যেটা সেটাও ভার্ব টু। ভার্ব টু, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, এই যে পাস্ট। এখন আপনি যদি মনে করেন আপনি এত আরামে শিখে ফেলবেন শুয়ে শুয়ে বসে বসে স্বপ্ন দেখে, তাহলে এটা আপনার সিদ্ধান্তটা ভুল, চিন্তা ভাবনা ভুল আছে। ঠিক আছে? প্র্যাকটিস না করলে এগুলো মুখ দিয়ে আসবে না, সম্ভব না। বিষয়টা এত সহজ না যে আমি প্র্যাকটিস না করে আমার মুখে চলে আসবে, বিষয়টা এরকম না। ক্লাস মিস দিবেন যারা, আমি আমি খুব ঘৃণা করি তাদেরকে, সোজা কথা। সে যেই হোক, আমার একেবারে আপন ভাই হোক, সে যেই হোক না, ক্লাস মিস করা ভালো লোকের কাছে, সোজা কথা, সে যেই হোক। যারা ক্লাস মিস করে তারা ভালো মানুষের মধ্যে পড়ে না। বলে প্রশ্ন করতে পারেন স্যার, তার তো অসুবিধা থাকতে পারে, অসুবিধা থাকলে সেটা ভিন্ন জিনিস, কিন্তু অনেক ইচ্ছে করে মিস। কেন আপনি ইচ্ছে করে কেন ক্লাস মিস করবেন? রেকর্ড দেখার জন্য। রেকর্ড আর লাইভ ক্লাস এক না। ঠিক আছে? তাহলে কে করেছিল, কি করেছিল, হয়ে গেল। এখন নেগেটিভ করেন না আপনি,
আমি খাই নাই, আমি যাই নাই, আমি পড়ি নাই, আমি লিখি নাই, সে আসে নাই, সে যায় নাই, সে খায় নাই, সে পড়ে নাই, আমি বিরক্ত করি নাই, আমাকে ফোন করে নাই, আমি কল করি নাই, আমি নামাজ পড়ি নাই, সে নামাজ পড়ে না, আমি খেলা দেখি নাই, আমি আজকে অফিসে যাই নাই, সে আজকে রান্না করে নাই, আমি আজকে লাঞ্চ করিনি। এই যে কোন একটা কাজ আপনি করেন নাই, কোন একটা কাজ আপনি করেন নাই, তাহলে কে করে নাই? কেউ না কেউ তো করে নাই, সে হলো সাবজেক্ট। এরপরে অতীতে কোনো একটা কাজ সে করে নাই, নেগেটিভ করার জন্য আপনি ডিডেন্ট ইউজ করবেন। ডিডেন্ট, 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 ডিডেন্ট। এরপরে বারটা ইউজ করবেন। বারবে এখানে কি হবে? বারব ওয়ান, প্রেজেন্ট ফর্ম হবে, বেস ফর্ম। এর যুক্ত হবে না, ইডি হবে না, কিচ্ছু হবে না। তাহলে আমি যাই নাই, আই ডিডেন্ট গো, ডিড নট গো। আমরা যাই নাই, উই ডিড নট গো। তুমি যাও নাই, ইউ ডিড নট গো। সে যায় নাই, হি ডিড নট গো। নাইম যায় নাই, নাইম ডিড নট গো। তাহলে কেউ যায় নাই। আমি আসি নাই, আই ডিড নট কাম। সে আসে নাই, হি ডিড নট কাম। সে খেলা দেখে নাই, হি ডিড নট ওয়াচ টিভি। সে নাস্তা করে না, হি ডিড নট টেক ব্রেকফাস্ট। সে নাস্তা বানায় না, হি ডিড নট মেক ব্রেকফাস্ট। সে গোসল করে, হি ডিড নট টেক আ শাওয়ার। সে আজকে স্কুলে যায় না, হি ডিড নট গো টু স্কুল টুডে। তাহলে কি একজন কোনো কিছু করে নাই? কে করে নাই? ডিডেন্ট। কি করে নাই? কে করে নাই? সাবজেক্ট। ডিডেন্ট। কি করে নাই? যায় নাই, আসে নাই, পড়ে নাই, লেখে নাই, শিখে নাই, বলে নাই, খায় নাই, স্কুলে যায় নাই, অফিসে যায় নাই, পড়াশোনা করে নাই, প্র্যাকটিস করে নাই, কল করে নাই, টিভি দেখে নাই, নামাজ পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, ঘুম থেকে উঠে নাই, সে এখনো ঘুম থেকে ওঠে। হি ডিড নট গেট আপ ইয়েট। সে আজকে স্কুলে যায়নি, হি ডিড নট গো টু স্কুল টুডে। সে অফিসে যায়নি, হি ডিড নট গো টু অফিস। সে রান্না করে না, হি ডিড নট কুক অথবা শি ডিড নট কুক। কি একজন কিছু একটা করে নাই। কে করে নাই? সাবজেক্ট। ডিডেন্ট। কি করে নাই? কে করেছে? সাবজেক্ট। কি করেছে? ভার্ব টু। খেয়েছিল, হি এট। সে এসেছিল, হি কেম। সে আমাকে বলেছিল, হি টোল্ড মি। সে গতকালকে আমাকে ফোন করেছিল, হি কল্ড মি স্টারডে। সে ফজর নামাজ পড়েছিল, হি পারফর্ম ফজর প্রেয়ার। বলে কি করেছিল, কি করেছিল, কে করে নাই, কি করেনি। পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য। এরপরে আমরা এক্সাম্পলে চলে যাই। হিউজ নাম্বার অফ এক্সাম্পলস আর হিয়ার। দেখেন অনেক এক্সাম্পল আছে, পজিটিভ নেগেটিভ। তাহলে আমি কি করব? প্রথমে আই দিয়ে দেখি। আই, পজিটিভ বাক্য। ঠিক আছে, দেখেন। আই ওয়েন্ট, যাদের বই আছে তাদের জন্য সুবিধা হবে প্র্যাকটিস করতে, যাদের নাই তারা লেকচার শিট দেখে করবেন, কিছু করার নেই। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই খেম, আমি এসেছিলাম। আই এইট, আমি খেয়েছিলাম। আই স, আমি দেখেছিলাম। আই টুক, আমি নিয়েছিলাম। আই স্যাড, আমি বলেছিলাম। আই মেড, আমি তৈরি করেছিলাম, বানিয়েছিলাম। আই থট, আমি চিন্তা করেছিলাম। আই দিয়ে আপনি দেখেন অনেকগুলো আওয়াজ দিয়ে প্র্যাকটিস করতে হবে। আওয়াজ দিয়ে, বাংলা সহ, উচ্চারণ বাংলা, অনুবাদ সহ। এখন আপনি নেগেটিভ করতেছেন। আমরা উপরে দেখেন নেগেটিভ পজিটিভ করেছি, পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য। এখন আমরা এক্সাম্পলে যাচ্ছি। পজিটিভ বাক্য, কোনো কিছু করেছিলাম আমি। নেগেটিভ বাক্য, আমি করি নাই, আমি দিই নাই, আমি দিই নাই, আমি শিখি নাই, ডিডন্ট লার্ন। আমি হারাই নাই, আই ডিড নট লুজ। আমি বুঝি নাই, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড। আমি শুরু করি নাই, আই ডিড নট বিগিন। আমি ব্রাশ করি নাই, আই ডিড নট ব্রাশ। আমি চেষ্টা করি নাই, আই ডিড নট ট্রাই। তাহলে করি নাই, কোনো কিছু করি নাই। আমি খাই নাই, আই ডিড নট ইট। আমি দেখি নাই, আই ডিড নট স্লিপ। আমি নিই নাই, আই ডিড নট টেক। আমি বলি নাই, আই ডিড নট সে। আমি তৈরি করি নাই, বানাই নাই, আই ডিড নট মেক। আমি ভাবিনি, আই ডিড নট থিঙ্ক। আমি পজিটিভ বাক্য করলাম, নেগেটিভ বাক্য করলাম আই দিয়ে। এরপরে দেখেন ইউতে চলে যান। পজিটিভ নেগেটিভ বাক্য, ইউ দিয়ে আপনি প্র্যাকটিস করেন, ইউ দিয়ে আপনি নেগেটিভ প্র্যাকটিস করেন। এরপরে চলে যান হি, পজিটিভ, পজিটিভ সেন্টেন্স। হি ওয়েন্ট, সে গিয়েছিল। হি কেম, সে এসেছিল। হি এট, সে খেয়েছিল। পজিটিভ বাক্য। নেগেটিভ বাক্য আপনি প্রশ্ন করে প্র্যাকটিস করেন। হি ডিড নট গো, সে যায় নাই। হি ডিড নট কাম, সে আসে নাই। হি ডিড নট ইট, সে খায় নাই। নেগেটিভ বাক্য। তাহলে আপনি যদি এইভাবে প্র্যাকটিস করেন, আচ্ছা কেন হবে না একটু বলুন তো? আমি তো এটা রিজন দেখি না। আমি বিশ্বাস করি, আমি কেউ বলতে পারে না। আমার কাছে তখন খারাপ লাগে, আপনার কাছে সবকিছু আছে।
ক্লাস আছে, রেকর্ড আছে, বই আছে, লেকচার শিট আছে। তার মানে আপনি পারেন না মিনস আপনি প্র্যাকটিস করেন না, আপনি খুলে নেন। লেকচার শিটে খুলেন না, আপনি বইয়ে খুলেন। এগুলো যদি কেউ প্র্যাকটিস করে তার ভুল হবার কি সম্ভাবনা আছে? কত বাক্য, কত শব্দ দিয়ে বাক্য তৈরি করা আছে, পজিটিভ নেগেটিভ। যাকে এত কথা বলতে পারো, এমনি তো অনেক বেশি বলে ফেলছি। এরপরে আরো দেখেন পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য। আই ও এন দিয়ে আপনি পজিটিভ নেগেটিভ করেন, ইউ দি করেন, উই দি করেন, দে দি করেন, নাইম দি করেন। এরপর আরো দেখেন পজিটিভ নেগেটিভ বাক্য, আরো দেখেন পজিটিভ নেগেটিভ বাক্য। এত বাক্য করার পরে আপনি পারবেন না কেন? এরপর আপনি চলে যান প্রশ্ন করাতে। অতীতের প্রশ্ন আমি কিভাবে করব? লেখেন সবাই, কাগজ কলম থাকলে। কেউ কোনো একটা কাজ করেছে কিনা জানতে চাইবো, ডিড দি। কেউ বা কোনো ব্যক্তি কোনো একটা কাজ করেছে কিনা জানতে চাইবো, ডিড দি। কোন একটা ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করেন না কোন একটা কাজ করেছে কিনা, তুমি কি গিয়েছিলে, তুমি কি এসেছিলে, সে কি খেয়েছে, সে কি পড়েছে, সে কি লিখেছে, তারা কি এসেছে, তুমি কি প্র্যাকটিস করেছিলে, তুমি কি ফোন করেছিলে, তুমি কি বিরক্ত করেছিলে, তুমি কি নামাজ পড়েছিলে, সে কি রান্না করেছে, তুমি কি নাস্তা করেছো, তুমি কি স্কুলে গিয়েছো, তুমি কি অফিসে গিয়েছো, প্রশ্ন করে। কোন ব্যক্তি কোন একটা কাজ করেছে কিনা, কাজটা করেছে কিনা জানতে চাইবো ডিড দিয়ে। কেউ কাজটা করেছে কিনা জানতে চাইবো, ডিড দিয়ে। লেখেন, কোনো ব্যক্তি কোনো একটা কাজ করেছে কিনা জানতে চাইবো, ডিড দিয়ে। ডিড। এখন কাকে জিজ্ঞেস করছেন? সে হলো সাবজেক্ট। কি কাজ? গেছে, আসছে, পড়ছে, লিখছে, খাইছে, কথা বলছে, নামাজ পড়ছে, রান্না করছে, নাস্তা করছে, অফিসে গেছে, স্কুলে গেছে, এগুলো হচ্ছে কাজ। তো কি দিয়ে প্রশ্ন করবো? ডিড দিয়ে। ডিড। ডিড। তুমি কি অফিসে গেছো আজকে? ডিড ইউ গো টু অফিস টুডে? তুমি কি রান্না করছো? ডিড ইউ কুক? তুমি কি লিখছো? ডিড ইউ রাইট? সে কি লিখছে? ডিড হি রাইট? সে কি কথা বলেছে? ডিড হি কল টক? তুমি কি বাজারে গেছো? ডিড ইউ গো টু বাজার? তুমি কি শপিং করছো? ডিড ইউ শপ? সে কি শপিং করছে? ডিড হি শপ? সে কি নামাজ পড়ছে? ডিড হি পারফর্ম প্রেয়ার? তুমি কি নামাজ পড়ছো? ডিড ইউ পারফর্ম প্রেয়ার? যে যত প্রশ্ন আছে অতীতে, অতীতের কাজ কেউ করেছে কিনা জানতে চাই। তুমি কখন, সরি, কখন আমরা পরে আলোচনা করবো, আরো একটা ক্লাস পরে। তুমি না এসএসসি পরীক্ষা দিছো, তুমি রেজাল্ট পাইছো, তুমি গোল্ডেন এ প্লাস পাইছো, ডিড ইউ গেট গোল্ডেন এ প্লাস? ডিড ইউ সিট ফর এসএসসি এক্সাম? তুমি স্কুলে গেছো, সে কি স্কুলে গেছে? তুমি কি ম্যাথটা করছো? ডিড ইউ সলভ দ্য ম্যাথ? তুমি কি প্র্যাকটিস করছো? ডিড ইউ প্র্যাকটিস? এই যে কত প্রশ্ন অতীতের, জানার কত কিছু আছে, তখন আমি ডিটেল প্রশ্ন করব। এখন প্রশ্ন কিন্তু নেগেটিভও হয়, নেগেটিভও প্রশ্ন, নেগেটিভ প্রশ্ন। তুমি নামাজ পড়ো নাই? ডিডেন্ট। ডিডেন্ট ইউ পারফর্ম প্রেয়ার? তুমি যাও নাই? ডিডেন্ট ইউ গো? তুমি আসো নাই? ডিডেন্ট ইউ কাম? সে আসে নাই? ডিডেন্ট হি কাম? সে কি যায় নাই? ডিডেন্ট হি গো? তুমি কি লেখো নাই? ডিডেন্ট ইউ রাইট? তুমি কি ঘুমাও নাই? ডিডেন্ট ইউ স্লিপ? তুমি গত রাতে ঘুমাও নাই? ডিডেন্ট ইউ স্লিপ লাস্ট নাইট? তুমি খেলা দেখো নাই? ডিডেন্ট ইউ ওয়াচ টিভি? তুমি কি নামাজ পড়ো নাই? ডিডেন্ট ইউ পারফর্ম প্রেয়ার? তুমি কি টিভি দেখো নাই? ডিডেন্ট ইউ ওয়াচ টিভি? তুমি কি সংবাদটা দেখো নাই? ডিডেন্ট ইউ ওয়াচ দ্য নিউজ? তুমি কি খেলো নাই? ডিডেন্ট ইউ প্লে? তুমি কি নাস্তা করো নাই? ডিডেন্ট ইউ মেক, ডিডেন্ট ইউ টেক ব্রেকফাস্ট, তুমি হ্যাভ ব্রেকফাস্ট? জি। পজিটিভ করেছিলা, নেগেটিভ করো নাই, খেয়েছিলে, খাও নাই, গিয়েছিলে, যাও নাই, করেছিলে, করো নাই। এবার আমরা দেখেন এক্সাম্পলে চলে যাচ্ছি। ডিড দিয়ে। ডিড আই গো? আমি গিয়েছিলাম। ডিড আই কাম? আমি এসেছিলাম। ডিড আই ইট? আমি খেয়েছিলাম। ডিড আই সি? আমি কি দেখেছিলাম। ডিড আই টেক? আমি কি নিয়েছিলাম। আপনি দেখেন অসংখ্য বাক্য আছে, অসংখ্য বাক্য। আয় শেষ। এবার আপনি ইউতে চলে যান। তুমি কি বলেছিলে? ডিড ইউ সে? তুমি কি বানিয়েছিলে? ডিড ইউ মেক? তুমি কি চিন্তা করেছো? ডিড ইউ থিঙ্ক? আপনি কাউকে প্রশ্ন, এই যে আমি যে তোমাকে একটা কথা বললাম কালকে, তুমি চিন্তা করছো? ডিড ইউ থিঙ্ক? তুমি লিখছো? কাউকে আপনি লেখার জন্য দিচ্ছেন, ডিড ইউ রাইট? তুমি পড়ছো? ডিড ইউ রিড? তুমি কিনছো, শার্টটা কিনছো? ডিড ইউ বাই দ্য শার্ট? তুমি মোবাইল কিনছো? ডিড ইউ বাই দ্য মোবাইল? প্রশ্ন করতেছেন আপনি। ডিড ইউ, ডিড, ডিড, ডিড ইউ। ইউ শেষ হওয়ার পর আপনি চলে যান, আরো আছে ইউ দিয়ে দেখেন।
ডিড ইউ গেট, তুমি এটা পেয়েছো? ডিড ইউ গেট দ্য মেসেজ, তুমি মেসেজ পেয়েছো? ডিড ইউ গেট মাই কল, তুমি আমার ফোন পেয়েছো? ডিড ইউ গেট দ্য জব, তুমি চাকরি পাইছো? ডিড ইউ গেট দ্য অ্যান্সার, তুমি উত্তরটা পাইছো? দেখেন কতগুলা আছে। এরপর আপনি কিতে চলে যান, সাবজেক্ট যেটাই হোক না কেন, আমি অতীতের প্রশ্ন ডিড কি করি, করেছে কিনা, কেউ কোনো কিছু করেছে কিনা, সে এসেছে কিনা, তুমি এসেছো কিনা, তুমি গিয়েছে কিনা, সে পড়েছে কিনা, সে লিখেছে কিনা, কত প্রশ্ন আছে। জি, মিউট রাখবেন, যারা বারবার বের হচ্ছেন ঢুকতেছেন, আমি জানি না হোয়াটস দ্য প্রবলেম। ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে। বগি যোগী দিলে আমি বদনাম নিতে চাই না। অনলাইনে করছি, শিখতে পারি না, আমি এই সমস্ত মানুষ পছন্দ করি। সোজা কথা। আপনি ক্লাস মিস দিবেন, ঢুকবেন, বের হবেন, প্র্যাকটিস করবেন না, নর্মালি আপনি পারবেন না। পারবেন না মানে পারবেন, কিন্তু বদনাম করেন হচ্ছে অনলাইনে ক্লাস করে শিখে দেন। আর আপনি তো ক্লাসে করেন না, আর আপনি তো মনোযোগে দেন, আর আপনি তো প্র্যাকটিসে করেন, আপনি পারবেন কোত্থেকে? আপনাকে কি কেউ তাবিজ দিবে না? আপনাকে কেউ তাবিজ দিবে? আপনাকে কেউ মন্ত্র দিয়ে শিখিয়ে দিবে? এরপরে দেখেন আরো প্রশ্ন ডিট দিয়ে প্রশ্ন আছে। এখন নেগেটিভ প্রশ্ন, ডিডেন্ট, ডিডেন্ট দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় দেখেন। আমি যাই নাই, ডিডেন্ট আই গো, আমি আসি না, ডিডেন্ট আই কেম, আমি কি তোমাকে সাহায্য করি, ডিডেন্ট আই হেল্প ইউ, আমি কি বলি না ডিডেন্ট আই সে, আমি কি খাই না, ডিডেন্ট আই ইট, আমি কি চেষ্টা করি নাই, ডিডেন্ট আই ট্রাই, আমি কি লিখি নাই, ডিডেন্ট আই রাইট। দেখেন এরপরে আপনি চলে যান ইউতে, ইউতে চলে যান, হিতে চলে যান, এবার প্র্যাকটিস করতে থাকেন। এরপরে দেখেন ডিড ডিডেন্ট দিয়ে প্রশ্ন এবং অ্যান্সার, প্রশ্ন এবং অ্যান্সার, এগুলো যদি প্র্যাকটিস করেন, কেন ইমপ্রুভ হবে না? আমার আমার সত্যি বিশ্বাস করে আমার আসলে মাথায় ধরে না। এত সহজ সহজ জিনিস, এত কিছু দেওয়ার পরে যদি আপনার যদি প্র্যাকটিস, মানে আপনার যদি ইমপ্রুভ না হয়,